আসসালামু আলাইকুম, দিস ইজ রাসেল হলদার ফরম অ্যাডভেঞ্চার বিডি। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। দর্শক, একদম সকাল সকালই চলে আসলাম আজকে একটা নতুন জায়গায়। আর এই জায়গাটা হচ্ছে মৈনট ঘাট, যেটা পদ্মার পাড়ের একটা ঘাট। এবং এখানে হচ্ছে প্রতিদিন সকালে শত শত জেলেরা সারা রাত যে মাছগুলো ধরে সেই মাছগুলো নিয়ে এখানে আসে এবং এখানেই সব মাছগুলো বিক্রি হয়। এই যে দেখুন, জেলে ভাইরা কাঁধে করে কত বড় বড় সাইজের পাঙ্গাস মাছ নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য। বেসিক্যালি ওনারা সারা রাত মাছ ধরছে এবং সকালবেলা এখন এই মৈনট ঘাটে এই মাছগুলো বিক্রি করা হবে। আর আমাদের এই মৈনট ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু হয় রাত 3:30টায়। বেসিক্যালি ঢাকা থেকে রাত 3:30টার দিকে আমরা মৈনট ঘাটের দিকে রওনা দিই এবং আসতে আসতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগে। মানে সকাল 5টার দিকে হচ্ছে আমরা এখানে পৌঁছাই এবং এসেই দেখি জেলেরা সবাই ব্যস্ত হয়ে পড়ছে, যে যার মতো করে কাজ করতেছে, কেউ মাছ নিচ্ছে, কেউ মাছ বিক্রি করতেছে, এভাবেই চলছে। আর আমাদের রাতের যাত্রাটা মোটামুটি বেশ ভালোই ছিল, কারণ বর্তমানে যেই পরিমাণ গরম, এই গরমের ভিতরে ভোর রাতের বাইক যাত্রা মোটামুটি বেশ এনজয়েবল ছিল। অনেকদিন পরে আসলে এমন একটা যাত্রা হয়েছে এবং আজকের একদম পুরো সকালটাই হচ্ছে দেখতে পেরেছি। তো যাই হোক, এখন এখানে মাছ বিক্রি চলতেছে। এই যে দেখুন, পদ্মার হরেক পদের মাছ। আসলে এখানে এসে যখন আমি বাজারের ভিতরে ঢুকলাম, তখন পদ্মা নদীর এত এত তাজা মাছ, একদম ফ্রেশ মাছ এবং অনেক অনেক মাছ ছিল যেগুলো ছিল একদম জীবিত, যেটা কিন্তু অবিশ্বাস্য। বিশেষ করে বড় বড় পাঙ্গাস মাছগুলো দেখেছি যেগুলো একদম জীবিত ছিল। বিক্রি হয়েছে না? ধরে না দাম ধরে না নাকি? কয়টা আছেন? কত চান? 3000 দেন। 3000? না, ডাক্তার 3000 টাকা 3 কেজি মাছ তো নাই না? 1000 টাকা তো কেজি। হ্যাঁ, ওজন দেবে না তো আমি জানি। আর এই যে বর্তমানে আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একদম সুপার ডুপার কোয়ালিটি মাছ। মানে সারা রাত জেলেরা পদ্মা নদীতে মাছ ধরেছে এবং বাহারি পদের সেই মাছগুলো নিয়ে এখন সকাল সকাল এখানে এসেছে। তো সকালের এই বাজারগুলোর মাছ কিন্তু একটু বেশি টাটকা হয়। আপনারা জানেন আমাদের বরিশালেও বেশ কিছু বাজার এমন রয়েছে যেগুলোতে হচ্ছে সকালবেলা এভাবে সারা রাত জেলেরা মাছ ধরার পরে সকালবেলা মাছগুলো বিক্রি করে। আর এই বাজারগুলো বেসিক্যালি হচ্ছে 1 ঘন্টা বা 2 ঘন্টার মতো স্থায়ী হয়। মানে একদম সকাল সকাল জেলেরা মাছ নিয়ে আসবে, মাছ ওঠার সাথে সাথে মাছগুলো বিক্রি হয়ে যাবে এবং খুচরা বিক্রেতারা এই মাছগুলো কিনে নিয়ে ছড়িয়ে যাবে বিভিন্ন জায়গায়। তো আমরা যেহেতু মাছ কেনার জন্য আসলাম, তো প্রথমেই হচ্ছে মাছ কিনবো। মাছ কিনতে হবে আগে, তারপরে হচ্ছে বাকি কাজ। তাহলে চলুন আগে দেখি যে এখানে কি কি মাছ হয় এবং কিভাবে ডাক দেওয়া হয়, কিভাবে বিক্রি হয়। 38 টাকা 70 ডবল 38 টাকা 3800 3900 4000 বই গেল 3900 4000। এদিকে তো হচ্ছে পাইকারদের ইয়ে। হ্যাঁ, তুই মাথা খারাপ আছে বিমলের বল, তুই পিজ্জাটা অক্সফোর্ডের বেসে হেডি না আমরা গাড়ি দিবে 5000 500 5500 6000 6000 6000 6000 6500 6500 পুরো 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 আবার আছে কাটি ওই মে আপনি আগে 6000 নিলেন। কতক্ষণ 1200 1300 টাকা 1300 1400 টাকা 1400 14 টাকা 1400। তো দেখুন, এই মাছটার ওজন আছে সর্বোচ্চ গেলে 5 কেজি, বাট এই মাছটার দাম হয়েছে 7200 টাকা। মানে তাহলে কয় টাকা কেজি বললো আপনারা জাস্ট দেখুন। সো আমরা যদি পাইকারি এত দামে কিনি, তারপর আবার আমাদের রিটেল দেখা যাচ্ছে, আমি এখানে আসছি যে মাছ কিনতেছি, যে কস্টিং এর একটা ব্যাপার আছে। এরপরে হচ্ছে আমাদের যারা আবার আপনাদেরকে সার্ভিস দেয় ফিশ বিলি কাস্টমারদেরকে, তাদের স্যালারি ট্যালারি সব মিলেই আসলে এই মাছটা আমাদের বিক্রি করতে গেলে কয় টাকা বিক্রি করতে হয়। সো অতিরিক্ত দামের কারণে আসলে আমি ওখানে মাছ কিনিনি, অনেক মাছই হচ্ছে কিনতে পারিনি। তবে আমাদের অর্ডারের জন্য যে মাছগুলো প্রয়োজন ছিল সেই মাছগুলো হচ্ছে আমরা এখান থেকে কিনে নিয়েছিলাম। তো এই হচ্ছে মৈনট ঘাট, একদম একদম শুনশান নীরব। হ্যাঁ, আমাদের হচ্ছে এই যে মাছ উঠছে রিক্সায়, মৈনট ঘাটে কোনো লোক নাই। আর এই হচ্ছে পদ্মা নদী। আর এখানে বেসিক্যালি আমি আসছি একদম অপ্রস্তুতভাবে। তো এখানে জেলে ভাইরা আছে। আজকে হচ্ছে জেলে ভাইদের সাথে সময় দিতে পারবো না, কারণ আজকে মাছ কিনছি, দুধ দিতে হবে।
আপনাদের হচ্ছে মাছ বিক্রি করা শেষ, সবাই যাচ্ছে। মোটামুটি এখানে অনেকগুলো জেলে ছিল। আর এখানে যে লোকটা দেখতে পাচ্ছেন এ হচ্ছে জয় ভাই, খুবই ভালো মনের মানুষ, উনি হচ্ছে খুবই হেল্পফুল এবং উনি নিজেও একজন ইউটিউবার। সো জয় ভাই আছে, আর এই হচ্ছে উত্তম, হচ্ছে ফিশ ভ্যালির একজন সম্মানিত সদস্য। আর এই হচ্ছে জয় ভাই। জয় ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই, সবকিছু এভাবে। আসলে এখানে আমি একদম নতুন, চিন্তামও না, ভাইয়ের সাথে যোগাযোগ করে দেন হচ্ছে রাস্তাঘাট চিনলাম ফার্স্টে। এরপর এখানে মাছ কেনা থেকে শুরু করে মাছ প্যাকেজিং, এখন আবার গাড়িতে তোলা, সব কিছুই ভাই করতেছে। নদীতে তো আগে বল করছেন না, সুন্দরবন আর সমুদ্র দাওয়াত রইল। হ্যাঁ ঠিক আছে, ওকে। এই হচ্ছে আমাদের আটা ভাই আছে, এই ভাই হচ্ছে এখানে একজন মানে মাছের ব্যবসায়ী, মৎস্য ব্যবসায়ী, নুপুর ভাই। নুপুর ভাই, তো নুপুর ভাই হচ্ছে আমাদের যে মাছ কেনা থেকে শুরু করে সবকিছুই হেল্প করছে আর কি, প্যাকেজিং টেকেজিং করা সবকিছু নুপুর ভাই করছে। মাছের সাথে কানেক্টেড, তাই? বিশেষ করে পদ্মার মাছ। অনুকো আছে জন্মের পর থেকে, এখন লোক আছে কিন্তু। ও তাহলে নুপুর ভাই আর আমি হচ্ছে সেম সেম, কারণ আমিও জন্মের পর থেকে মাছের সাথে। তো দর্শক, আমি হচ্ছে আমার জীবনের প্রথম এই যে পদ্মা পাড়ের এই ময়ূরঘাটে এসেছিলাম এবং এখানকার আসলে পরিবেশ দেখে, মাছ দেখে রীতিমতো আমি বিমোহিত বলা যায় এবং খুবই ভালো লাগছে আমার কাছে। যেহেতু একবার এসেছি, এরপর থেকে হয়তো প্রায় প্রায় আসা পড়বে। বিশেষ করে ফিশ ভ্যালি যতক্ষণ আছে ততক্ষণ তো আসতেই হবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করবো। পুরো ভিডিওটি দেখতে কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন মাছের স্বাদ যারা নিতে চান তারা যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে। আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে ফিশ ভ্যালি হোয়াটসঅ্যাপ নাম্বার, সেলফোন নাম্বার, ওয়েবসাইট ইউআরএল সহ যাবতীয় সকল ইনফরমেশন পাবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, চারপাশের সবাইকে ভালো রাখুন, অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।